আজকে হঠাৎ করেই ইচ্ছে হলো বার্গার খেতে, তাই ঝটপট চলে আসলাম বার্গার বানাতে। আর এই হঠাৎ করে বানানো বার্গারটা যে খেতে এত মজা হয়েছে কি করে যে বোঝাবো জানি না। মানে আমার নিজের হাতের বানানো বার্গার ভীষণ মজা হয়েছিল। তো প্রথমে চিকেনগুলোকে ছোট করে কেটে সেগুলোকে একটু আদা রসুন বাটা, জিরা ধনিয়ার গুঁড়া, টমেটো সস, তারপরে একটু সয়া সস, তারপরে পেঁয়াজ কুচি এগুলো দিয়ে খুব সুন্দর করে মেখে সাথে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, লেবুর রস দিয়েছি, একটু ভিনেগার দিয়েছি। এগুলো দিয়ে মাংসগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, সাথে একটু গাজর কুচিও দিয়েছিলাম। আর তারপর এই যে এখানে মেয়োনিজ বানালাম। তো মেয়োনিজটা কিভাবে বানালাম সেটা শেয়ার করছি। মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সেটাকে তুলে নিতে হবে, তারপর একটু ঠান্ডা করতে হবে। আর এখানে মেয়োনিজটা বানানোর জন্য আমি যেসব উপকরণ নিয়েছি সেগুলো দেখাচ্ছি। এই যে এখানে প্রথমে আমি দুটো ডিম পোচ নিয়েছি, ডিম পোচ দুটোকে ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেব, তারপর ভাজা শুকনো মরিচ 2 পিস, আর এখানে 4 কোয়া ভাজা রসুন দিয়ে দিচ্ছি। আর তারপর এখানে আমি একটু লেবুর রস দেব, সামান্য একটু খাবার লবণ দেব, গোলমরিচের গুঁড়া দেব। এই যে দেখেন কতটুকু গোলমরিচের গুঁড়া দিলাম, মানে সব কিছুই অল্প অল্প পরিমাণে দিচ্ছি। আর চিনি দিচ্ছি 1.5 চামচ। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো আমার মনে হয় চিনিটা বেশি হলে ভালো হয় না, আর একদম কম হলেও ভালো লাগে না, আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি একটু সামান্য খাবার লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হবে। আর এখন এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে এই মেয়োনিজ থেকে। আর তারপর এখানে দিয়ে দেব ভিনেগারটা। আমার প্রথমে দিতে খেয়াল ছিল না, ভিনেগারটা আমি পরে অ্যাড করেছি। অ্যাড করলেই হবে, সমস্যা নেই। তো ভিনেগারের ব্যাপারে বলছি, সেটা হচ্ছে আপনারা যদি 1 সপ্তাহ সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে ভিনেগার দিবেন। আর যদি চান যে না আমরা এটাকে খেয়ে ফেলবো, এটাকে রাখবো না, কয়েকদিন রাখবো না, তাহলে কিন্তু ভিনেগার না দিলেও চলবে। তো এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2.5 চা চামচ। গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু মেয়োনিজটা মানে পুরোপুরি পারফেক্ট হবে না। আর এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি 1 কাপ। তো এখন সব কিছু মিলিয়ে এখন ব্লেন্ড করে নিচ্ছি। যে দেখেন ভাজা শুকনো মরিচ, রসুন, গুঁড়া দুধ, সয়াবিন তেল, গোলমরিচের গুঁড়া, খাবার লবণ, টমেটো সস, ডিম পোচ, এই সব কিছু মিলিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ড হতে হতে দেখবেন মানে চামচে নিলে চামচটা উঁচু করে উপর করে ধরলে মেয়োনিজটা যখন দেখবেন পড়বে না, তখন বুঝতে পারবেন যে এটা পারফেক্ট হয়েছে। যে আমি এখন ভিনেগারটা অ্যাড করেছি, প্রথমে আমার খেয়াল ছিল না। তো আপনারা যদি বেশি মেয়োনিজ একসাথে বানান তখন ভিনেগারটা ব্যবহার করবেন, তাহলে আপনারা 1 সপ্তাহ পর্যন্ত এটাকে নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন মেয়োনিজটা আমি চামচে নিয়েছি কিন্তু এটা পড়ছে না, তার মানে এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বানানো। এখন আমি যেহেতু এটাকে ফ্রিজে সংরক্ষণ করব, সেজন্য আমি একবারেই একটা বক্সে এটাকে উঠিয়ে নিচ্ছি। আর বিশ্বাস করেন মেয়োনিজটা এত পারফেক্ট হয়েছিল। যাই হোক, এভাবে মেয়োনিজ বানিয়ে কিন্তু আপনারা বনরুটির ভিতরে দিয়ে, এভাবে চিকেন দিয়ে, শসা কেটে দিয়ে, লেটুস পাতা দিয়ে বার্গার বানিয়ে খেতে পারেন। তারপরে পাউরুটির ভিতরে দিয়ে কিন্তু স্যান্ডউইচ বানিয়ে খেতে পারেন। তো এভাবে আমরা বার্গারের বানানোর জন্য এই যে দেখেন বনরুটির ভিতরে মেয়োনিজটা দিলাম, তারপর চিকেনের পুরটা দিলাম, তারপরে শসা চিকন চিকন করে কেটে দিয়ে দিলাম, পাতলা করে স্লাইস করে শসা দিয়ে দিচ্ছি। আর তারপর আবার এই যে দেখেন উপর থেকে একটু টমেটো সসও দিয়েছি। তা এখন এই সব কিছু মিলিয়ে বার্গার খাওয়ার পালা। তা আমার আবার বেশি মেয়োনিজ পছন্দ, সেজন্য আমি উপর থেকেও দিয়ে দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।